দায়িত্বময় কর্মব্যস্ততা আর কংক্রিট জীবনের ভিড়ে অবসাদ যখন ঘিরে ধরে হৃদয়কে, একটু নির্ভেজাল স্বস্তি ফিরে পেতে চায় অবসাদ কাটাতে। কে দেবে আপনাকে সেই অকৃত্রিম সুখ? এমন প্রশ্নের উত্তর এক বাক্যে, স্কুল কিংবা কলেজের বন্ধু। আমরা সবাই বিজনেস, সবাই চাকরি নিয়ে ব্যস্ত থাকি, বাট এইভাবে আমাদের একজনের সাথে একদম দেখা হয় না। তো এই রেন্টিসরি গ্রুপ থেকে এই যে একটা মিলন মেলা হলো, এর চেয়ে বড় আনন্দের বিষয় কিছু থাকতে পারে না। এসএসসি ও এইচএসসি শিক্ষা ব্যাচ 97 ও 99-এর উদ্যোগে পঞ্চমবারের মতো মাঠে গড়ালো ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট 2025। আমাদের আয়োজন আজকে প্রথম দিন। আমরা চেষ্টা করতেছি যে 4টে মাঠে আমি আছি, আমার সাথে কনভেনর আছে, প্রায় 400 খেলোয়াড় আমাদের সাথে যুক্ত। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যে জিতুক না কেন, এরা আমাদের বন্ধুরা, জয় পরাজয়টা। কমিটি যারা আছে সবার সহযোগিতায় খেলাগুলো ইনশাল্লাহ ভালোভাবে শেষ করতে পারবো এবং টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো আমরা আশা করতেছি। পূর্বাচলের লেকপরি মাঠে ক্রিকেটীয় বর্ণিল আয়োজনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টাইটান্স অব ব্রাহ্মণবাড়িয়া ও মোহাম্মদপুর মোগলস। আমি ব্রাহ্মণবাড়িয়া টাইটান্সের থেকে রিপ্রেজেন্ট করতেছি, আমি এখানে একজন ম্যানেজার। তো এটা একটা আসলে খুবই আনন্দময় মুহূর্ত থাকে আমাদের জন্য। আমরা প্রতি বছর অপেক্ষা করি কখন এই টুর্নামেন্টটা শুরু হবে। আর গতবার আমরা রানার আপ ছিলাম, তার আগে 3 বছরই আমরা কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নিয়েছিলাম। তো এবারও আশা করতেছি যে আমরা ইনশাল্লাহ ফাইনালে চ্যাম্পিয়ন হব। ইনশাল্লাহ ফাইনাল আমাদের টার্গেট। ব্রাহ্মণবাড়িয়াকে হারানো মনে পুরো বাংলাদেশে সম্ভব না, তবে হার জিত বড় কথা না, আমরা পার্টিসিপেট করব, মজা করব মাঠে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহাম্মদপুর মোগলস। এ সময় মোহাম্মদপুর মোগলসের ম্যানেজার নাজনীন মিতু বলেন, আলহামদুলিল্লাহ, প্রথম জয় আমাদের। টসে আমরা জয় করলাম, আমরা ডিসিশন নিয়েছি আমরা প্রথমে ফিল্ডিং করব, ফিল্ডিং ফার্স্ট। টসে হেরে ব্যাটিং পাওয়া টাইটান্স অব ব্রাহ্মণবাড়িয়ার ক্যাপ্টেন মামুন খান বলেন, ব্রাহ্মণবাড়িয়া অতীতের মতোই তার গৌরব ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করবে। আর ইনশাল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়া, আমরা সাহসী মানুষ, আমরা সবসময় জেতার চেষ্টা করি। আমরা ইনশাল্লাহ আমরা জিতবো। আমরা গত বছর রানার্স আপ হয়েছি, ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হয়ে যাবো ইনশাল্লাহ। সংশ্লিষ্টরা মনে করেন এমন ক্রিকেটীয় আয়োজন কেবল উপলক্ষ মাত্র। মুখ্য বিষয় স্কুল কলেজ জীবনের বন্ধুদের সাথে দেখা হওয়া এবং ব্যস্ত জীবনের ভিড়ে একটু স্বস্তির দম নেয়া। এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ব্যাচের বন্ধনকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে এবং আরও অনেক বেশি আপন করবে, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। তানফরিদ লিমন, চ্যানেল আই।